নমস্কার সবাইকে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে আজকে রেসিপিটা কি। হ্যাঁ, ঠিকই ধরেছো, আজকে রেসিপিটা হলো ফিরনির রেসিপি, তাও আবার ম্যাঙ্গো ফিরনি। জানি রেসিপিটা অনেকেই জানো, তবুও তোমাদের সাথে যেহেতু সব রান্নাগুলোই শেয়ার করি, তাই ইচ্ছে করলো এই রেসিপিটাও শেয়ার করি। তো এই রেসিপিটা বানাবার জন্য আমার লাগবে বাসমতি চাল। এই বাসমতি চাল নিয়েছি 1/4 কাপ। যদি চামচ হিসেবে মাপো ওই 3 চামচ মতন নিয়ে চালটাকে ভালো করে একটু ধুয়ে 5 মিনিটের জন্য একটু ভিজিয়ে রাখবো। আর এই ফিরনির আসল মজাটাই হলো কি জানো তো, এই মাটির ভাঁড়। এই মাটির ভাঁড়ের মধ্যে ফিরনি জমিয়ে খেলে না মানে দারুণ লাগে। দোকান একটা ফিলিংস আছে, যেহেতু দোকানে এরকম মাটির ভাঁড়ের মধ্যে দেয়, তো তাই এইভাবেই বানিয়ে নিতে ইচ্ছে করলো। তো চালটাকে 5 মিনিট ভেজাতে মাটির ভাঁড়টাকেও কিন্তু একটু জলের মধ্যে ভিজিয়ে রাখলাম। কারণ কি, মাটির ভাঁড়ে তো অনেক রকম বালি নোংরা থাকে, সেটাকে একটু জলে ভিজিয়ে রেখে দিলাম। আর এদিকে 5 মিনিট পরেও চালটা ভিজে যাওয়ায় এরকম জলটা ঝরিয়ে একটা শুকনো কাপড়ের মধ্যে চালটাকে ভালো করে শুকিয়ে নেব। আর চালটাকে এই কাপড়ের মধ্যে একটু ছড়িয়ে রেখে দেব। কারণ কি, যখন চালটা আমি গুঁড়ো করব তখন যাতে ওর মধ্যে একটুও জল না থাকে। আর এইদিকে দেখো, ততক্ষণে গ্যাস ধরিয়ে 1 লিটার দুধ আমি জাল হতে বসিয়ে দিলাম। আর দেখো, এই যার মধ্যে দুধটা রেখেছিলাম তার মধ্যে যেহেতু একটু দুধ ছিল, তাই একটু জল দিয়ে সেটাও দিয়ে দিলাম। এবার দুধটা ফুটতে দিলাম। যখন দুধটা এরকম ফুটে উতাল আসবে তখন তার মধ্যে দিয়ে দেব কয়েকটা কেশরের এই সুতোটা অল্প কয়েকটা দিলেই হবে। আর এই কেশরটা দিলে না আমার কিন্তু দারুণ লাগে। আর আমের সাথে এই কেশরের গন্ধটা কিন্তু দুর্দান্ত লাগে। যতক্ষণে দুধটা ঘন হচ্ছে ততক্ষণে এই চালটাকে একটা মিক্সার জারের মধ্যে নিয়ে একটু মিক্সারটাকে চালিয়ে নেব। জাস্ট 30 সেকেন্ড মতন মিক্সারটা কিন্তু চালাতে হবে। খুব বেশি কিন্তু চালটা গুঁড়ো হবে না, দেখেই বুঝতে পারছো একটু দানা দানা কিন্তু চালটা থাকবে। খুব বেশি গুঁড়ো হয়ে গেলে ভালো লাগবে না। গুঁড়ো করা চালটা তো দিয়ে দিলাম। দুধটা কিন্তু দেখছো তো বেশ কিন্তু অনেকটা ঘন হয়ে যাওয়ার পরেই কিন্তু আমি চালটা দিয়েছি। তারপর চালটা দিয়ে ফুটতে দিতে হবে আর অনর্গল নাড়াতে হবে। এবার নাড়তে যখন দেখবো চালটা বেশ সেদ্ধ হয়ে গেছে তখন ওর মধ্যে পরিমাণ মতন চিনি দেব। আমি এখানে 1/2 কাপ চিনি ব্যবহার করেছি। তোমরা তোমাদের পছন্দ মতন কিন্তু যতটা মিষ্টি খাও ততটা চিনি দিয়ে নেবে। তো আমার এতটাই চিনি যথেষ্ট মনে হয়েছিল, কিন্তু চিনি দেওয়ার পর কিন্তু একটু পাতলা হয়ে যাবে। তারপর সেটাকে কিন্তু ফুটিয়ে একটু ঘন করে নিতে হবে। ফুটিয়ে যখন দেখবো বেশ ঘন হয়ে গেছে তখন ঢাকনা বন্ধ করে রেখে দিলাম, গ্যাসটাও অফ করে দিয়েছি। এবার দেখো, আম নিয়ে নিয়েছি। জানি এখন আম বাজারে খুব একটা বেশি পাওয়া যাচ্ছে না, তবুও আম দিয়ে খেতে ইচ্ছে করছিল, তাই খুঁজে আম নিয়ে এসে আমের পেস্ট কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পর এটা কিন্তু আমের পেস্টটাকে মেলাচ্ছি। যে দুধের মিশ্রণটা আমি বানিয়েছিলাম তার মধ্যে কিন্তু আমটা দিতে হবে একদম ঠান্ডা হয়ে যাওয়ার পর। তারপর আমটা ভালো করে এর সাথে মিশিয়ে নিতে হবে ফিরনির সাথে। আর ফিরনিটা এবার আমাকে জমাতে হবে। তার জন্য যে মাটির ভাঁড়গুলো আমি জলে ভিজিয়ে রেখেছিলাম, জল থেকে তুলে নিয়ে সমস্ত মাটির ভাঁড়ের মধ্যে ফিরনিগুলো আমি দিয়ে দেব। তো এই ফিরনিটা এতটাই সুন্দর হয়েছিল আমটা দেওয়ার ফলে। আর আমের গন্ধটা দুর্দান্ত লাগছিল। যদি একবার বানিয়ে খাও না তাহলে এর আসল স্বাদটা কিন্তু পাবে। আর কেশরটা তো আমের সাথে দুর্দান্ত যাচ্ছিল। তারপর এইগুলোকে একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম, নিয়ে এটাকে আমি ফ্রিজের মধ্যে রাখবো। এই 5 থেকে 6 ঘন্টা কিন্তু এটা ফ্রিজে রাখতে হবে। এই এতক্ষণ কিন্তু আমাদের ধৈর্য ধরে থাকতেই হবে। 5 থেকে 6 ঘন্টা পর এটা আমি কিন্তু ফ্রিজ থেকে বার করব, তার আগে কিন্তু নয়। 5 থেকে 6 ঘন্টা পরে ফ্রিজ থেকে বের করার পর এটাকে আমি একটু ডেকোরেশন করে নিচ্ছি। এটার কোনো প্রয়োজন ছিল না, কিন্তু দেখতে যেহেতু সুন্দর লাগবে তাই একটু আম দিয়ে এটাকে সাজিয়ে নিলাম। আর ওপর থেকে কয়েকটা পেস্তা কুচি দিয়ে দিয়েছিলাম যাতে দেখতে সুন্দর লাগে। ব্যাস, তৈরি হয়ে গেল একদম মজাদার ফিরনি, ম্যাঙ্গো ফিরনি। অসম্ভব টেস্টি হয়েছিল খেতে। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।